প্রতি বছরের মতো এবারও ছিন্নমূল অসহায় ও ভাসমান মানুষদের মাঝে বিনামূল্যে নোয়াখালী চৌবহনী রেল স্টেশনে মেজবানের আয়োজন করে সাইবার ওয়ারিয়র্স নামে স্বেচ্ছাসেবী সংগঠন। গরিব অসহায় নিম্নবিত্ত মানুষদের মাংস কেনার সামর্থ্য না থাকায় অনেকেই এই মেজবানে আয়োজনে অংশ নেন। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে বছরে নয় প্রতি মাসে এমন আয়োজন করা সম্ভব বলে জানান সাইবার ওয়ারিয়র্স স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ পথশিশু, কেউ ভিক্ষুক, কেউ অনাথ, কেউ বা আবার থাকেন রেল স্টেশনে। সহায় সম্বলহীন এসব অসহায় মানুষের যেখানে দুবেলা ঠিকমতো খাবার খাওয়া মুশকিল, সেখানে মেজবানের খাবার তাদের জন্য স্বপ্নের। অনেকের ভাগ্যে জোটে না কোরবানির মাংস। অসহায় এসব মানুষের জন্য প্রতি বছর মেজবানের আয়োজন করে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স নামে স্বেচ্ছাসেবী সংগঠন। এবছর ৫০০-র বেশি ছিন্নমূল মানুষদের জন্য মেজবানের আয়োজন করে সংগঠনটি। তৃপ্তি ভরে খেতে পেরে সন্তুষ্ট অসহায় গরিবরা। আমি তো কোরবান দিই নাই, যারা দিছে তারা দেওয়ার জন্য আল্লাহ যেন তাদের আরো তৌফিক দেয়। আর আমি যে খাবারটা এখন খাইছি হাজারো মেহমান নেয়া, এবং আল্লাহ তাদেরকেও যেন খাওয়ার তৌফিক দেয় এবং তারা বাঁচলে যেন খাওয়াতে পারে। আমরা তো সাহায্য পাতি খাই, এখন আমরা ভালো খানা খাইতে পারি না, কোরবান গেছে ধরি, এখন আমরা ভালো খানা খাইছি। যারা খাওয়াইতেছে তারা আল্লাহ পাক আরো ইয়া করক, আরো যেন খাওয়াইতে পারে এই তৌফিকটা তাদের আল্লাহ পাক দেন, তাদের জন্য তৌফিক দান করে। আমাদের এই যে ছোট্ট একটা প্রয়াস যে আমাদের সাইবার ওয়ারিয়র্স ৩ বছর চলছে, এই ৩ বছরই আমরা চেষ্টা করেছি একদিনের জন্য তাদের জন্য একটু ভালো কিছু যেন খেতে পারে। নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও নেতারা জানান, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে শুধু বছরে নয় প্রতি মাসে আরও বড় পরিসরে এমন মেজবানের আয়োজন করা সম্ভব। সবাইকে অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের বেশিরভাগ সদস্যরা স্টুডেন্ট। আমাদের স্টুডেন্টদের দ্বারা শিক্ষার্থীদের দ্বারা এই সংগঠনটা পরিচালিত হয়। আমরা এই কোরবানি ঈদে ঈদুল আজহাতে আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি, একটি ছিন্নমূল মানুষদের সাথে একটি দিন। এই প্রজেক্টের মাংসগুলো সবার যারা কোরবানি দিয়েছে সবার ওই কোরবানি যে গরিবদের জন্য যে অংশটা, ওই অংশ থেকে সবার মতো করে ভাগ করে মাংস এনেছে। সবগুলো মাংসকে একসাথে করে আমরা অনেকগুলো মাংস একত্রিত করে আমরা প্রায় আজকের এই একটি দিন ছিন্নমূল মানুষদের সাথে কাটিয়েছি। প্রায় 500 অসহায় ভাসমান মানুষদেরকে এখানে একবেলা খাওয়ার আয়োজন করেছি। ইনশাল্লাহ যদি সমাজের উচ্চ পদস্থ যারা আছে তারা যদি আমাদের পাশে থাকে, আমাদের এর পরিমাণ সামনে এর দ্বিগুণ হবে ইনশাল্লাহ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।